ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে। আজকে মধ্যনগর বনাম শান্তিগঞ্জ উপজেলার মধ্যে খেলা। বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি, মাঠ পিচ্ছিল রয়েছে। এর মধ্যেই হবে আজকে এই দুই উপজেলার ম্যাচ। কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শান্তিগঞ্জ উপজেলা এবং মধ্যনগর উপজেলার মধ্যে আজকের এই টাফ কম্পিটিশন ম্যাচ কে যাবে দ্বিতীয় পর্বে সেটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। বৃষ্টি কিন্তু চলছে, আশা করা যায় কিছু সময়ের মধ্যেই খেলা শুরু হবে। দুই টিমের দুই উপজেলার স্কোয়াড কিন্তু আমরা এখনো পাইনি। আমি আপনাদেরকে এই দুই উপজেলার এর মধ্যে যাচ্ছি, তাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে দেখতে পাচ্ছেন মাঠের চারপাশটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে আছে, দেখতে পাচ্ছেন। দেখা যাক কি হয় মাঠ। আর যদি বৃষ্টিপাত না হয় তবে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকালকেও বৃষ্টিপাত হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আজকের। আমি দেখি তারা কে কোন জায়গাতে আছেন। মধ্যনগর উপজেলার স্কোয়াড এখানে রয়েছেন। তারা আজকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে মধ্যনগর উপজেলার যারা রয়েছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তারা রয়েছেন এবং তারা একটু দেখাই দিকে যেতে পারে না। মধ্যনগর উপজেলার প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছেন আজকের ম্যাচের জন্য। তারা রয়েছেন, তারা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এইদিকে দাও। মধ্যনগর উপজেলার যারা রয়েছেন তারা শেষ প্রস্তুতি নিচ্ছেন এবং আশা করা যায় আজকে তারা একটা ভালো ম্যাচ উপহার দিবেন। আমরা যদিও কোনো স্কোয়াড পাইনি, স্কোয়াড পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। এবং তোমরা ইয়ে গেছি স্কোয়াডও গেছি নি ওই কাগজ বই। আমরা দেখি স্কোয়াডটা যদি আমরা পাই তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। স্কোয়াড লেখা চলছে। আচ্ছা, রেডিও এই চলতেছে, কোনো ফাইনাল হয় নাই। এটা হচ্ছে মধ্যনগরের। এবারে আমরা শান্তিগঞ্জ উপজেলার স্কোয়াডটা একটু দেখে আসি, তারপর আমি আপনাদের মধ্যনগরের পুরোটা দেখানোর চেষ্টা করব। ভাই একটু সরো। শান্তিগঞ্জ উপজেলা কি আজকে সবাইকে শান্ত করে দিবে? দেখা যাক শান্তিগঞ্জ উপজেলার স্কোয়াড পাইছি নেই তুফান নাকি তো দেখা যাবে কে কাকে শান্ত করবে দেখা যাক। শান্তিগঞ্জ উপজেলা কে কোন উপজেলা কাকে শান্ত করবে সেটা মাঠের মধ্যে দেখা যাবে আজকে। তবে তারা প্রস্তুতি নিচ্ছে। স্কোয়াড করে দিত না, এনে আমার ক্যামেরা আটে না। শান্তিগঞ্জ উপজেলার স্কোয়াড প্রস্তুতি করছে, এখানে দেখতে পাচ্ছেন তারা পরীক্ষা নিরীক্ষা করছে এবং তারা মাঠে নামবেন আজকে। কে কাকে শান্ত করবে সেটা মাঠে দেখা যাবে। শান্তিগঞ্জ কি মধ্যনগরকে শান্ত করবে নাকি মধ্যনগর শান্তিগঞ্জকে উল্টো শান্ত করে দিবে সেটা মাঠের মধ্যে দেখা যাবে। তবে আমরা শুরু হয়ে যাবে। যাই হোক, তোমরা কি আজ মাঠে তুফান দেখতে চাও? তুফান কি হবে মাঠে? তুফান হবে গো, তুফান হবে। যাই হোক, প্রস্তুতি চলছে, তারা শেষ প্রস্তুতি নিচ্ছেন এবং আশা করা যায় আজকে খুব জমজমাট একটি ম্যাচ হবে। আমি দুই টিমেরই সবাইকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা স্কোয়াড পাইনি, স্কোয়াড পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো। তাদের শেষ প্রস্তুতি চলছে, তারা যারা আছেন আমরা প্রতিদিন দেখাই। আলমগীর ভাইকে দেখতে পাচ্ছি, উনি আছেন এবং আশা করা যায় আমরা কিছুক্ষণের মধ্যে স্কোয়াড পেয়ে যাবো। এখন যাচাই বাছাই চলছে। এটা লোকাল প্লেয়ারদের খেলা ভাই। এই হচ্ছে শান্তিগঞ্জের তুফান নাকি হয়ে যাবে। ঘরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে কিন্তু আজকে। আমি মাঠের কন্ডিশন আপনাদেরকে দিয়েছি এবং স্কোয়াডটা হওয়ার পর
আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আবারও যাচ্ছি মধ্যনগরের দিকে। মধ্যনগরের স্পট আমরা একটু দেখে আসি। এটা দেখানো শান্তিগঞ্জ এবং এটা হবে মধ্যনগরের, দেখা যাক। এবং চলছে, প্রস্তুতি চলছে, এখনো আমরা স্কোয়াড পাইনি। গোলকিপারকে দেখতে পাচ্ছি, গোলকিপারের নাম দেওয়া সাগর কি আজকে মহাসাগরে পাঠিয়ে দেবেন শান্তিগঞ্জকে, সেটা দেখা যাবে। সাগর গোলকিপার, এবং এটা হচ্ছে মধ্যনগরের স্কোয়াড। তারা প্রস্তুতি নিচ্ছেন যে আজকে মাঠে নামবেন। দেখা যাক, আশা করা যায় খুব সুন্দর হবে এবং আশা করা যায় তারা তুফান হইত, সবাই এলাকা তুফান হইত। আমরা স্কোয়াড পেলে অবশ্যই আপনাদেরকে জানি যে তারা শেষ প্রস্তুতি নিচ্ছেন। মধ্যনগর আছে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মাঠের কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে শান্তিগঞ্জ মধ্যনগর এর মধ্যে খেলা। আমরা চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে যখন খেলা শুরু হবে আমরা একটু যাচ্ছি এবং দেখি ভাইয়া আঙ্কেল শোনো, এই হচ্ছে মাঠের কন্ডিশন যেখানে তুফান হবে। সেই মাঠের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাঠে কিন্তু প্রচুর পানি জমে আছে, বিভিন্ন জায়গায় পানি জমে আছে। জানি না আজকে কত পিচ্ছিল হবে, একটু স্লিপ কাটবে আজকে। তারপরও আশা করা যায়। আমার বাড়ি শান্তিগঞ্জ উপজেলা, আমার বন্ধু নাইমের জন্য শুভকামনা, ধন্যবাদ। মাঠের কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা চাই, এমনিতেই দিনের অবস্থা বেশি ভালো না, তুফান আনিও না। এই চার হাবিব ভাই ভালো নেই, এখন আছে গুড়ি বৃষ্টি আছে। এই হচ্ছে ভাই জায়গা লইল গে, এই হচ্ছে মোটামুটি আজকের মাঠের মোটামুটি আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি মাঠের কন্ডিশন, এবং দুই টিমের স্কোয়াডও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকা উঠে গিয়ে। এই হচ্ছে মোটামুটি আজকের এই জেলা স্টেডিয়ামের সার্বিক পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন খেলায় নামার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মাঠ ভালো করে দেখার জন্য এইচআর হাবিব ভাই ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছেন যে আজকের এই মাঠের কন্ডিশন দেখতে আমি আর আগে রেফারিরা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করেছেন। তিনজনকে দেখতে পাচ্ছি হলুদিয়া পাখি। আজকের ম্যাচ রেফারিরা মাঠে খেলা হইব বা ফুটবল খেলা তো জমবো, বৃষ্টি মাঝে জমতো বা খেলা। ও তো খেললে তুমি কিছু খালি যায় গিয়ে বাসাত গিয়া কিছু ডিম বোনা খালি যায়, বুঝছো। আর মাঠ হইলে তো বাদাম আছে, বুঝছো নি। দুই টিমের দেখাইছে আলবার যাই মনে দুঃখ মনে অন্য আমরা রেফারি যাই গিয়া। শরীফ সোহাগ আজকে ম্যাচ পরিচালনা করবেন, যাচ্ছেন। শান্তিগঞ্জ বেশি দিবে না, আমার বিশ্বাস 4টা দিবে মধ্যনগরকে। আচ্ছা দেখা যাক শান্তিগঞ্জে কি মধ্যনগরে শান্ত করতে পারবো না মধ্যনগরে উল্টা শান্ত করে নিব শান্তিগঞ্জে, দেখা যাক। এখানে দর্শক মোটামুটি এখন ভালো হয়েছে, আজকে বৃষ্টির দিন তো। আমি সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়ার খেলাটা শেয়ার করবা, শেয়ার করে দেবো। দেখি কোন উপজেলার খেলা সব থেকে বেশি মানুষের দেখে, এটা দেখার বিষয়। আর এই যে আমাদের কালা হচ্ছে এই মাঠের জ্বালা। আমাদের ক্রীড়া অফিসার আলামিন ভাই আসছেন। যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা চাই এটা জমজমাট সুনামগঞ্জ সদর স্কোয়াড। এখন তো জানাই আজকে তো সদরে খেলা না ভাই, আছে মানুষ আছে। তুফান শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। উঠো খেঁচা ছবি উঠতে হয় মতন 1000 বছর ধরে আইডি আমরা খুব সুন্দর। বেস্ট অফ লাক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে। ভালো আছেন? তবে আমরা চমৎকার একটা ম্যাচ দেখতে চাই। সুনামগঞ্জ সদরের স্কোয়াড তো আমার কাছে নাই ভাই, এখন সুনামগঞ্জ সদরের খেলা তো আজকে না ভাই, আপনি জানতে কেমনি। যেদিন যার খেলা এই দিন আপনি এটা জানতে পারবেন, বুঝছেন না। আমি দু টিমের ভাই এখানে দাঁড়ায় না, এখন থেকে জায়গা লইলে যাও কি মাঠের এবং আবহাওয়া দেখতে পাচ্ছেন। আবহাওয়াটা জহির মিয়া ভাই খেলাটা শেয়ার করলে ওনাকে দেখা সুযোগ করে দিবেন।
আমি দুই টিমেরই দুই জায়গায় গিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় না হয়, আমরা সঠিক জানি না। তবে আজকে আমরা চমৎকার একটা ম্যাচ দেখতে চাই। আমি দুই টিমের যারা আছেন ভালো আছেন। এটা হচ্ছে মধ্যনগরের, আমি আবারও শেষ দেখানোর চেষ্টা, ওই যে দেখা হয়েছে শেষটি মধ্যনগরের স্কোয়াড, আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। এটা হচ্ছে মধ্যনগরের যারা এখানে ঠিক আছে কিনা, আচ্ছা এটা হচ্ছে মধ্যনগরের যারা আছেন ঢাকা, তারা প্রস্তুতি নিচ্ছেন, তারা কিছুক্ষণের মধ্যে মাঠে নামবেন। অন্যদিকে রয়েছে শান্তিগঞ্জ উপজেলা, ওইদিকে রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্কোয়াড জানানোর চেষ্টা করবো। এটা হচ্ছে আপনারা ইয়ে করছেন কাগজ আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শান্তিগঞ্জের। আমরা মাঠে নেমে যাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে স্কোয়াড আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া এখানে সরে যাই, ভাইয়া গো, এটা হচ্ছে শান্তিগঞ্জ উপজেলার, তারা নেমে যাচ্ছেন। শান্তিগঞ্জ উপজেলার খেলোয়াড়রা ঠান্ডা আমাদের পান লাগবে অবশ্যই। শান্তিগঞ্জ উপজেলার এ হচ্ছে মোটামুটি আজকের মাঠের কন্ডিশন। এই আমি তো স্কোয়াড পাইলাম না। সাদিকুর ছবি দিয়ে গেছে, কাগজ দিছে প্লিজ ছবি তুলো। আইছে নি বা কাগজ আইছে না, আচ্ছা মোবাইল দিয়ে পাঠালাম। আমি স্কোয়াডটা নিয়ে দেখতে লাগি দেখি ভাই। আলাপ করতেছে।
ভাই এখান থেকে সরে যাও, বারবার কইতে পারতাম না, এরপরে বিরক্ত হইবে ভাই। জার্সি নাম্বার লিখে নিয়ে আসলে এই স্কোয়াডের মধ্যে স্কোয়াডটা আমরা এখনও দিতে পারিনি, আমরা পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। আসার পর আমি সবাইকে জানিয়ে দেবো আজকের খেলার দুইটি স্কোয়াড। দেখা যাবে ভাই, দেখা যাবে। এদিকে হচ্ছে শান্তিগঞ্জ আর এদিকে হচ্ছে মধ্যনগর। কিছুক্ষণের মধ্যে স্কোয়াড আমরা পেয়ে যাব, পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি খেলাত এদিকে হচ্ছে শান্তিগঞ্জ, এই যে শান্তিগঞ্জ। ডান দিকে রয়েছে শান্তিগঞ্জ, বাঁ দিকে রয়েছে কমলা এই হালকা নীল কালারের জার্সি পরে যারা খেলবেন তারা হচ্ছে মধ্যনগর। আমরা কিছুক্ষণের মধ্যে দুই টিমের স্কোয়াড পেয়ে যাব। এটা হচ্ছে মধ্যনগর। আজকের খেলায় কে কি হবে, কে উইন হবে, সেটা কে যাবে দ্বিতীয় পর্বে, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। বৃষ্টি যারা দর্শক নাই, দর্শক আছে মোটামুটি। এখানে না ওই সিয়ারও বিয়া খেলা দেবো, বিএপি সিয়ারও। সাব্বির আহমেদ ভাই কেমন আছেন? আমরা যে একটা জমজমাট খেলা হতো, বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, বৃষ্টি কিন্তু এখন আবার শুরু হয়েছে এবং গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। সকালেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে, মাঠ কিন্তু প্রচন্ড ভিজা রয়েছে এবং বিভিন্ন জায়গায় পানিও কিছু জমে আছে। এটা হচ্ছে শান্তিগঞ্জ। শান্তিগঞ্জ উপজেলা প্রস্তুতি দিচ্ছেন, জার্সির নাম্বার লিখে দিচ্ছেন, তারপরে স্কোয়াডটা পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো আছি জাবের জোয়ার, বৃষ্টি ওরবা। আর এটা হচ্ছে মধ্যনগর। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের ম্যাচ, আশা করি খুব জমজমাট ম্যাচ হবে। শান্তিগঞ্জ উপজেলার জন্য শুভকামনা। জামিল নূর ভাই কেমন আছেন? ভাই দিকে যাও কি এখানে তো লেখা আছে, আপনাদের সাথে আমিও দেখতে আসতাম না। আমি উচিত করে দিব আপনার সময়, আপনি হার্ট ফিল করে দিবা। ও আসি ভাই, ভালো আছেন নুর হুদা ভাই, আপনি ভালো আছেন নি? এটা হচ্ছে মধ্যনগরের, তারা তাদের শেষ কিতা স্কোয়াড দেয়, জার্সি নাম্বার লেখা দেয় না। হ্যাঁ এটা বুঝলাম না, জার্সি নাম্বার লেখা দেয় না, স্কোয়াড দেয় ওই ওখান দিয়ে বলে। হ্যাঁ ভালো আছি মারুফ ভাই। এ সুমু, ও সুমু, এটা ফটো ব্যাপার। ভালো আছি ভালো আছি ভাই। কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে। এদিকে হচ্ছে মধ্যনগর,
ভালো আছি। ওইদিকে মধ্যনগর, তারা নীল রঙের জার্সি পরেছেন, হালকা নীল। আর এদিকে রয়েছেন শান্তিগঞ্জ উপজেলা। ভাইয়া এখানে থাকতে পারতেন না। আর রেফারিরা প্রস্তুতি নিচ্ছেন। আজকে ম্যাচ পরিচালনা করবেন শরীফ সোহাগ, দুজন আছেন শামিমুল এবং সাদিক সহকারী হিসেবে। ভালো আছি। কিছু সময়ের মধ্যে আমরা স্কোয়াড পেয়ে যাব, সেটা বলতে পারবো না। না না, এটা তো লোকাল প্লেয়ারের খেলা। বা আল্লাহ, দেখলে কি বিজয় খেলা তুমি যাও পারবেনি, এটা খুব কুদান যাবে কি কুদান ওই যে নামবে দুটা ছিল, ওটা তুলে আনো। আস্তে আস্তে ফলবা দেখো। এই সুমু কাটান দিয়া দিও। এই চার হাবিব ভাই, আয় হায় আয় হায় ভাই, একটু চলো। মধ্যনগর এবং শান্তিগঞ্জ কিছু সময়ের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। না আইতাছে আইতাছে, আমি পাঠাইছি ভাই, এই যে পাঠাইছি, আইতাছে। মধ্যনগর প্রস্তুতি নিচ্ছেন এবং ডান দিকে রয়েছে শান্তিগঞ্জ। কেনে বাজন তোমার লোকাল প্লেয়ার দিলাম তোমার কেনে লোকাল প্লেয়ার তো আসল বা আগেও কই দেখা লোকাল প্লেয়ারে খেলো না, লোকাল প্লেয়ারে খেলো না বা এখানে দাঁড়াইতে পারছে না প্লিজ। না এখানে দাঁড়ান যেত না, এখানে দাঁড়ালে আমার লাইফ স্ট্রিম করতে অসুবিধা হয়। সাইড লই যাও, ওখানে সময় তাতে লই যাও। দিন তাতে কাটতে বুঝতে বানতো না, এটা বিপদ বল ভাই, আমরা বলাই বিপদ। লোকাল প্লেয়ার তো খেলতো বা হাফিজুল ভাই, লোকাল প্লেয়ার তো আসল। আনছো আমরা দুই টিমের স্কোয়াড পেয়েছি, দেখা যাক, আমরা জানানোর চেষ্টা করছি। মধ্যনগর উপজেলার খেলোয়াড়দের তালিকা হচ্ছে সাগর, লাকু, শাওন, তারপরে শাওন, লাকু, নুমান, শাকিল, লিমন, জুবায়েদ, শরীফ, দুর্জয়, তারপরে সুব্রত, সবিনয়। বুঝে গেছে না? শান্তিগঞ্জের খেলোয়াড়রা হচ্ছেন ওয়াহিদ গোলকিপার, রুবেল, ফয়সল ক্যাপ্টেন, বাবলু, সৈয়দুল, আলমগীর, কাশেম, তুহিন টু, মাঝারুল, মুরসালিন এবং রাফি। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন ইমরান, তুহিন, মারজান, ইউসুফ, শাকিল, নাইম এবং সালমান। না তিনটা বলা হয়েছে, ঠিকই আছে, ঠিকই আছে ভাই, একটু সরে যাও। না এখানে কি সরে খোলা সরে যেতে যাও কি, যাও কি, সময় যাচ্ছে, যাও কি, সময় যাচ্ছে, যাও কি। মধ্যনগর এবং আমার রিপ্লাইটা কিতা করতে আপনি তিনটা কমেন্ট করছো, কিতা কিতা লেগছিল ভাই খান ভাই শুনছেন। আবার আমি একটু বাইরে গেছিলাম, এই আনবার লাগে, লিস্টটা আনবার লাগে, বুঝছেন নি? দুই টিমের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন, কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে আজকের টান টান উত্তেজনার প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচ। শান্তিগঞ্জ উপজেলা খেলোয়াড়দের নাম আমি আবারও জানিয়ে দিচ্ছি: ওয়াহিদ, রুবেল, ফয়সল, বাবলু, সৈয়দুল, আলমগীর, কাশেম, তুহিন টু, মাঝারুল, মুরসালিন এবং রাফি। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন ইমরান, তুহিন, মারজান, ইউসুফ, সাকিব, নাইম এবং সালমান। মধ্যনগরে হচ্ছে সাগর গোলকিপার, লাকু, শাওন, লাকু, নুমান, শাকিল, লিমন, জুবায়েদ, শরীফ, দুর্জয়, সুব্রত এবং সবিনয়, হাবিব, আলামিন, সাব্বির, দীপ্ত, মিজানুল, সঞ্জিত এবং সজীব রয়েছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে।
গোলকিপার ওয়াহিদ। বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়ে গেছে, একটু জায়গা দিতে হবে। বৃষ্টি অলরেডি ঝুম তালে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যেই খেলা হবে। আগে আমরা ছোটবেলায় বৃষ্টি হলেই মাঝে 11 নম্বর আপনার ভাই, ধন্যবাদ। আগে আর ছোটবেলায় বৃষ্টি হলেই আমরা বল নিয়ে মাঠে নেমে পড়তাম সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। গতকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সামনে কিপার ওয়াহিদ নাকি দাদা এত একাই একটা দিবে মধ্যনগর? আচ্ছা, দেখা যাবে না ভাই খেলার মধ্যে নাকি তা? দুই দলের প্লেয়াররা মাঠে প্রবেশ করছেন। শান্তিগঞ্জ ডান দিকে রয়েছে এবং বাঁ দিকে নীল প্যান্ট পরে জাল নীল টি শার্ট, তারা হচ্ছে মধ্যনগর। রাফি রয়েছেন স্কোয়াডে। দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করেছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। শান্তিগঞ্জ এবং মধ্যনগর সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি অনুরোধ করছি। শান্তিগঞ্জ স্কোয়াডটা কইছি তো। শান্তিগঞ্জের স্কোয়াডটা শুনে নেন। ওয়াহিদ গোলকিপার, রুবেল, ফয়সল ক্যাপ্টেন, বাবলু, সৈয়দুল, আলমগীর, তারপর রয়েছেন কাশেম, তুহিন টু, মাঝারুল, মুরসালিন এবং রাফি, ইমরান, তুহিন, মারজান, ইউসুফ, সাকিব, নাইম, সালমান, এরা রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে। এইদিকে রয়েছে শান্তিগঞ্জ, সবুজের মধ্যে কালো। এদিকে রয়েছেন মধ্যনগর। আপনি যদি এখানে থাকি আমাদের কিছু বিরক্ত করেন, আমি লাইভ দেখাতে পারতাম না, বুঝছেন? শান্তিগঞ্জ এবং মধ্যনগর কে যাবে দ্বিতীয় পর্বে সেটা কিছু সময়ের মধ্যে প্রমাণ হয়ে যাবে। ম্যাচ রেফারি হিসেবে আছেন অভিজ্ঞ ম্যাচ রেফারি শরীফ সোহাগ, সহকারী হিসেবে আছেন সাদিকুর এবং শামিমুর, দুজনই অভিজ্ঞ। আশা করা যায় চমৎকার একটি ম্যাচ আজকে আমরা দেখতে পারবো। রাজু ভাই চমৎকার। এদিকে রয়েছে শান্তিগঞ্জ, এদিকে রয়েছে মধ্যনগর। কে কাকে শান্ত করবে? শান্তিগঞ্জ কি মধ্যনগরকে শান্ত করে দিবে, নাকি মধ্যনগর উল্টো শান্তিগঞ্জকে শান্ত করে দেবে? সেটা খেলার মধ্যে দেখা যাবে। দেশ এবং প্রবাসের যারা আছেন, বিভিন্ন এই দুই উপজেলার যারা আছেন, যারা খেলা দেখছেন টিভির পর্দায়, শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের উপজেলার খেলা শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দিবেন। দেখা যাক আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। জেলা প্রশাসক গোল্ড কাপ লোকাল প্লেয়ারদের জন্য বিরাট একটা সুযোগ আমি মনে করি। নিজেদের প্রতিভা বিকাশের একটা সুবর্ণ সুযোগ পেয়েছে লোকাল যারা স্থানীয় প্লেয়ার আছেন বিভিন্ন উপজেলার। এই সুযোগটা কাজে লাগাতে হবে। সম্মানিত জেলা প্রশাসক বলেছেন যে তিনি চান এই টুর্নামেন্টে হোক সুনামগঞ্জের টুর্নামেন্ট। এই কথার অর্থ অনেক বড়। তিনি চান সুনামগঞ্জের এই 12টি উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়নের যারা ভালো ভালো খেলোয়াড় আছে তারা যেন সুযোগ পান। লোকাল প্লেয়ারদের জন্য বিরাট একটা সুযোগ। এই চার হাবিব ভাই আজকে গোলের বন্যা হবে। গোলের বন্যা হলে তো বিপদ, পানি মাঠ হয়ে যেতে খেলা দেখাই দেখা যাইব গো, দেখা যাবো দেখা যাবো। ইচ্ছা হবে আসেন তো লাইব তখন যে আমি কিন্তু আপনার কমেন্টটা করে শুনাইছি সবরে। হাবিব ভাই প্রথমে কিক অফ করবে শান্তিগঞ্জ। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ, নাম্বার 10 শান্তিগঞ্জের। মাঝারুল কিক অফ করবেন শান্তিগঞ্জের। শান্তি কি হবে আজকে জানি না। মাঝারুল রয়েছেন, কিক অফ করবেন নাম্বার 10 ম্যাসি। দেখা যাক কি করেন শান্তিগঞ্জ এবং মধ্যনগর। ধন্যবাদ। লাইবে থাকুন যে গেলেই কিন্তু মাম লইব। আজকে আসার উসার খাইব প্লেয়ার বলছে, কারণ মাত্র
ওয়াহিদকে দেখতে পাচ্ছেন, গোলকিপার, বেস্ট গোলকিপার। এদিকে রয়েছেন সাগর। সাগরকে আজকে মহাসাগরে পাঠিয়ে দিবেন, দেখা যাবে মধ্যনগরের। শুরু হয়ে যাবে, ও তাকে এপ্রন পরানো হয়েছে। দুই টিমের গোলকিপারের ড্রেস একরকম হয়ে গেছে, কে কাকে গোল দিবে বুঝতে পারবে না। শুরু হয়ে যাবে খেলা। সময়টা আমরা দেখে রাখছি, 4:03 বাজে। রেডি ফর ব্যাটেল। আমি জানিয়ে দিব আপনাকে মুরসালিন। 4:03 খেলা শুরু হয়ে গেল। শান্তিগঞ্জ কিক অফ করেছে। আজকে কিন্তু একটু ঝামেলা হবে, কারণ মাঠ কিন্তু পিচ্ছিল, বৃষ্টির জন্য আসতে পারি না। আচ্ছা দেখো লাইভে খেলা, দেখো অসুবিধা কিতা। রেফারির গায়ে বল। আক্রমণের চেষ্টা শান্তিগঞ্জ, নাম্বার 9 এগিয়ে যাওয়ার চেষ্টা, কাকে দিলেন বল? রেফারি হচ্ছে শরীফ সোহাগ। শান্তিগঞ্জ থ্রোইং করলেন, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, দেখা যাক বিপদ হতে পারে। কাটিয়ে নিলেন নাম্বার 6, নাই তার ভয়, দেখা যাক কি হয়। হয় না কিছু, আজকে কিন্তু পানির মধ্যে জটলা হবে গো। দেখা যাক। রুবেল চেষ্টা করছেন, নাম্বার 5 শান্তিগঞ্জ। মাঝ নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যালেন্স রাখতে একটু অসুবিধা হবে। টাইগার মাঝারও দেখা যাক, দেখা করে যাচ্ছেন। শান্তিগঞ্জের আক্রমণ, বল আটকে গেছে। মারলেন শট, নাম্বার 7 শান্তিগঞ্জ। মারলেন শট, লাগলো না জট। মধ্যনগর ডিফেন্স অনেক শক্ত, বল হয়ে গেছে তাদের ভক্ত। দেখা যাক, দর্শক দেখাই নেবে, বাকি খেলা দেখো কিছু সময়। বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শান্তিগঞ্জের আক্রমণ, ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা। শান্তিগঞ্জ, দেখা যাক গোল হইল না রে। বল চলে গেল শান্তিগঞ্জ। দেখার হর পার হয়ে বল চলে গেল শান্তিগঞ্জ। ধন্যবাদ ফয়সাল ফরাদ ভাই। কর্নার মানে হচ্ছে বিপদ, আর বিপদ মানে হচ্ছে কর্নার। দেখা যাক কি হয়। শান্তিগঞ্জ উপজেলার পক্ষে কর্নার, উঁচু করে মারেন বল। হ্যাঁ, দিলে বিপদ হতে পারে, দেখা যাক। না, বল রাখতে পারেননি, রয়েছে তাদের নিয়ন্ত্রণে বল এখনো। কাটিয়ে নেওয়ার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। তুফানের দিন, তুফান বাস্যকাল দিয়ে প্রিয়তা কলা ফানের ভালোবাসা লইল হয়, কালি কইও কালি ফানের কথা আইনা দিও না দাদারে। দেখা যাক। মধ্যনগর ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মধ্যনগর না, রাখতে পারেন রুবেল, না, রেফারির বাঁশি। একটু শুয়ে থাকো। আচ্ছা, থ্যাংক ইউ। ফানে খেলো এটা বেটা, পান ছাড়া কথা সম্ভব নাই। শান্তিগঞ্জের শট, দেখা যাক। মালের শট, দেখা যাক। অসাধারণ অসাধারণ অসাধারণ। মাজারুল অন ফায়ার। মেসি মাজারুল ফাটিয়ে দিলেন মাথার কাজ এবং 1-0 করে এগিয়ে গেল শান্তিগঞ্জ। হোয়াট এ স্মার্ট ফিনিশিং বাই মাজারুল। মাজারুলের খেলা আজও আপনারা দেখেছেন, চমৎকার খেলে মাজারুল। নাম্বার 10, জাস্ট স্মার্ট ফিনিশিং। মেসি এবং মাজারুলের গোল, 1-0 গোলে এগিয়ে গেল শান্তিগঞ্জ। Just like a magic you are watching today's match. শান্তিগঞ্জের মধ্যনগর। হ্যাঁ, শুরু হয়ে গেল তুফান। মাজারুল অন ফায়ার। মধ্যনগরের আক্রমণ, বল নিয়ে দিচ্ছেন, দেখা যাক। ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, কাকে দিলেন বল? ওয়াহিদ। একমাত্র গোল হয়েছে মাজারুল, গোলটি দিয়েছেন নাম্বার 9 শান্তিগঞ্জ। খেলে যাচ্ছেন, দেখা যাক। চট করে দিলেন বল, না, বল মাঠের বাইরে। গোল রাফি। চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। নাম্বার 9 শান্তিগঞ্জ। এবার মধ্যনগরের আক্রমণের চেষ্টা, রুবেল পাস করলেন, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি করেন। আবার শান্তিগঞ্জের আক্রমণ, পাস করে দিলেন, না, বল মাঠের বাইরে। অ্যাটাকিং দ্য বেস্ট ডিফেন্স। গোল রুবেল আহমেদ।
কে কে কোন উপজেলা থেকে খেলা দেখছেন কমেন্ট করে জানাবেন। শান্তিগঞ্জ 1, মধ্যনগর 0, মাঝারুল গোলে এগিয়ে গেল শান্তিগঞ্জ। HR হাবিব ভাই মিষ্টি রেডি রাখেন, দেখা যাক। মধ্যনগর নাম্বার 9, না রুবেল। শান্তিগঞ্জ অন ফায়ার। মধ্যনগর আক্রমণের চেষ্টা, নাম্বার 9 পাস করে দিলেন, নাম্বার 7 না। মধ্যনগরের আক্রমণ, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কাকে দিবেন বল রাখতে পারেন না, বল কেড়ে নিলেন। মাঝ নিয়ন্ত্রণে রেখেছে শান্তিগঞ্জ, আর একটি না, বলটা টেকেল করেন শান্তিগঞ্জ। নাম্বার 10 আবার মাজারুল, মেসি বল পাইছেন, নাম্বার 9, দেখা যাক। পাস করে দিলেন, আবার পেয়েছে মাজারুল, মেসি মারলেন, শট লাগলো না, যত আবার শট নেওয়ার চেষ্টা শান্তিগঞ্জ না। মধ্যনগর নাম্বার 10 পিছনে রয়েছে, মধ্যনগর আক্রমণের চেষ্টা চালাচ্ছে, দেখা যাক। না, বল রাখতে পারেনি, ডিফেন্স অনেক শক্ত করে রেখেছে। ভাইয়া এখানে দাঁড়ায়, আমি খেলা যাই, আমি বারবার যে মানুষ আলে কই হলো আমার ক্যামেরা আসলে আইতে পারতাম না। শান্তিগঞ্জের আরো একটি আক্রমণ, শিপলু বিশ্বাস 1-0 গোলে এগিয়ে শান্তিগঞ্জ। মাঝারুলের গোলে শান্তিগঞ্জ 1-0 গোলে এগিয়ে। আলী হোসেন, শুভকামনা রুহুল আমিন ভাই, দেখা যাক। আবার আক্রমণে শান্তিগঞ্জ, বলটা না, বল রাখতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে এবং গোল কিক। ঝলক তালুকদার, মধ্যনগর রুবেল আহমেদ, ধন্যবাদ। এগিয়ে যাওয়ার চেষ্টা শান্তিগঞ্জের আরো একটি আক্রমণের চেষ্টা, দেখা যাক। মুহুমুহু আক্রমণ করছেন মাঝ মাথা দিন, এবারে মধ্যনগর চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। বল রাখতে পারেনি শান্তিগঞ্জ, মাঝ থেকে আক্রমণ চেষ্টা, চমৎকার বলকে না, বলাতে মধ্যনগরের আক্রমণ যাচ্ছে। মধ্যনগর বল নিয়ে, দেখা যাক কাকে দিবেন বল। নাম্বার 10 না, পেয়েছেন বল মধ্যনগর। এবার দেখা যাক ডিবক্সের মধ্যে বল, শট নিয়েছিলেন, হেড হয়েছে, হয় নাই, মারলেন শট, পড়ে গেলেন। পানি জমে আছে মাঠের মধ্যে, কিছু করার নেই। মধ্যনগর, মিলন ভাই ধন্যবাদ। নাম্বার 7 ভালো গেলেন, মাঝারুল মেসি, দৌড়াচ্ছেন মেসি, মাঝারুল আরেকটা গোল হয় না, গোল হয় নাই। সহজ একটি সুযোগ নষ্ট করে ফেললেন মাঝারুল। এইটা কি করলো গো, এইটা কি করলো, বল পাঠিয়ে দিল, দেখার হাওর, কিছু করার নেই। 5,000 টাকা তো হবে, 9 নম্বরে গোল করতে পারলে, ওরে বাপরে বাপ, বহুত টাকা বলিস বা, 5,000 টাকা। এটা লাগবে তো অনেকে হয় টাকার কথা, এর ফলে তো আর হয় না খবর। দাদা আর ওই তো নেই, আচ্ছা বেশি মারতো না, এবারে ফুদে লাগবো। গৌরবইয়া খেলা দেখা আছে মুরসালিন আছে, গৌরবইয়া খেলা দেখা আইলেনি, দাদা খাওয়ানো লাগে, চা ফানের লাগে, বেশি বুদ্ধি তোমার গোটো বুদ্ধি আছে রে। পাথারিয়া থেকে মন্টু দাস, শান্তিগঞ্জ এবং মধ্যনগর, কখন কোন ম্যাজিক হবে জানি না। মনসুর জীবন 1-0 গোলে গিয়ে মুরসালিন, কিন্তু আবারও মাঝারুল না, বল হয় মাঝারুল একটা সহজ গোল নষ্ট করেছেন, গোল দিয়েছেন অবশ্য। দেখা যাক আক্রমণের চেষ্টা শান্তিগঞ্জ, এবারে বা প্রান্ত আক্রমণের চেষ্টা, দেখা যাক। বল চলে গেল মাঠের বাইরে, মাঠের অবস্থা খারাপ, সেজন্য এমন হয়েছে। আর তো ওই রকমই থাকবো, কি তা করবাই। এক 1-0 গোল। রুহুল আমিন শট টিমে শান্তিগঞ্জ, ব্যাটলম মগলের শট নিলেন না, ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কা মারি দিয়েছে বা। মধ্যনগর, দেখা যাক। পাপ্পুদার ছন্দ হোক কেমিস্ট্রি, নব তালুকদার, দেখা যাক। নাম্বার 7
পাস করে দিয়েছিলেন, কি হবে জানি না। মাঝ মাঠে আক্রমণ চেষ্টা মধ্যনগর, বল দিলেন, ডান প্রান্ত দিয়ে বল যাচ্ছে, এখানে শান্তিগঞ্জের প্লেয়ার সেটাকে ট্যাকেল করলেন, আবারও মধ্যনগর প্লেয়ার খেলা পেরেছেন, দেখা যাক কি হয়। মধ্যনগর কাউন্টার অ্যাটাকের চেষ্টা, অফসাইড, অফসাইড, স্বপ্ন করে দিল নষ্ট, এই প্লেয়ারটা পেলেন কষ্ট। এখানে না বইতে পারতেন না ভাই, ওইখানে লিখ দিব। আমি কালকে থেকে কেন স্যারের ওইখানে ব্যারিকেডের ব্যবস্থা করতে হবে, আমি খেলা দেখানো সম্ভব না, এটা কিছুটা করতেই অসুবিধা হয় আসলে। জাস্ট লাইক এ ম্যাজিক, শান্তিগঞ্জের মাঝারুল চমৎকার গোল করেছেন। দেখা যাক মাঝ মাঝে আক্রমণের চেষ্টা করছে মধ্যনগর, কামব্যাক করার চেষ্টা, পাস করে দিলেন নাম্বার 5, চমৎকার ভাবে কাটিয়ে নিলেন। দেখা যাক, পাস করে দিলেন নাম্বার 9, যাচ্ছেন, কাকে দিবেন বল, মুরসালিনকে দেওয়া না, মাঝারুলকে দেওয়ার চেষ্টা হয় নাই, বলটি ট্যাকেল করলেন নাম্বার 7 মধ্যনগর, কাটি না না না, এটাও ঠিক নেওয়া, ধাক্কা মেরে ফেলাইছে রুবু। শুভ্রদেব গোপাল একজন একজনের ঠেরা একটা গোল খাইছে না, দেখা যাক কি হয়, দেখা যাক। গোলকিপার ওয়াহিদ অন ফায়ার, জমে গেছে কিন্তু খেলা। প্রথমার্ধের খেলা চলছে, শান্তিগঞ্জ নাম্বার 7, পানিলে বল যায় নাই, কিতা কথা পানি এখন কেমনে শুকানি, দেখা যাক। মধ্যনগর কামব্যাক করার চেষ্টা করছে, মাথার হেড, মাঝ মাঠে বল, আবারও চেষ্টা শান্তিগঞ্জের, শান্তিগঞ্জ বল নিয়ে যে পাস করে দিলেন, দেখা যাক আবার একটি আক্রমণ শান্তিগঞ্জের, কাকে দিবেন বল, দেখা যাক নাম্বার 10 মাঝারুল দ্য ফায়ারম্যান, না বলটা আটকে গেল, আবার চলে গেছেন মাঝারুল, হয় না, সাগর 1-0 গোল। গোল, দেখা যাক মাঝ মাঠে বল। স্কোয়াড আমি কয়েকবার বলেছি ভাই, রয়েছেন রাফি নাম্বার 9, রাফি পায় বল, রাফি নাম্বার 9 মারলেন বল, নাম্বার 10 যাচ্ছেন, সাগর না, অফসাইড, অফসাইড বে, অফসাইড বে, অফসাইড, থাম থাম, বেলা লাগাইছে না রে বউ, অফসাইড। মধ্যনগর কেন ফুটবল খেলা কিতা বৃষ্টি মাঝে হয় না নিবা, এটা কিন্তু নতুন নি, মুরসালিন গোল করতে পারলে 1000 টাকা, আর আমি যে কইলাম আমাদের দিব 2000। দেখা যাক মধ্যনগর, মুরসালিন হচ্ছে 11 নম্বর, আলী হোসেন 11, বল মাঠের বাইরে। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ, অভিজ্ঞ ম্যাচ রেফারি। থ্রো ইন, পাওয়ার থ্রো হয়ে গেল। মোহাম্মদ রজব তালুকদার চেষ্টা, দেখা যাক, এক গোল হয়েছে, যাচ্ছেন নাম্বার 8, পাস করে দিলেন নাম্বার 7 শান্তিগঞ্জ, আবার আক্রমণে পাস করে দিলেন নাম্বার 10, অফসাইড, 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 অফসাইডের সংকেত। ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। নাম্বার 9 রাফি, মুরসালিন 11। মাঠের মধ্যে পানি জমে আছে, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর। মধ্যনগর কামব্যাক করার চেষ্টা করছে, দেখা যাক একটা গোল মনে হয়ে যাবে। মধ্যনগরের আক্রমণ, পাস করে দিয়েছিলেন, লম্বা টুকা দিলেন ওয়াহিদ। 1-0 গোলে গিয়ে আছে শান্তিগঞ্জ। গোলটি করেছেন মাঝারুল। দেখা যাক আক্রমণের চেষ্টা,
কাকে দিবেন বল? মধ্যনগরের আক্রমণ, কিন্তু বলটা রাখতে পারছেন না, রেফারি ক্লিয়ার করে দিলেন বল। বা প্রান্ত দিয়ে শান্তিগঞ্জের আরো একটা আক্রমণের চেষ্টা করছেন, যাচ্ছেন, বল কাটিয়ে নিলেন, বল বিপদ হতে পারে, থ্রোইন করলেন, দেখা যায় না, হয় না। কোন জার্সি কোন কালারের? নীল রঙের জার্সি যেগুলো দেখছেন হালকা নীল, এগুলো হচ্ছে মধ্যনগর, আর লাল সবুজ এবং কালো রঙের যে মিশ্রণ রয়েছে এটা হচ্ছে শান্তিগঞ্জ। জুনায়েদ ভাই, দেখা যাক। নাম্বার না বলা পারেননি, মাথায় ঝুটি বেঁধে খেলছেন নাম্বার 9। মধ্যনগর না, সুমন আহমেদ, শান্তিগঞ্জের শুভকামনা। 1-0 গোলে গিয়েছে শান্তিগঞ্জ। একজন খেলোয়াড় আহত হয়েছেন, আমি সেই ফাঁকে তালিকাটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শান্তিগঞ্জের স্কোয়াড হচ্ছে ওয়াহিদ গোলকিপার, রুবেল, ফয়সল, বাবলু, সৈয়দ, আলমগীর, কাশেম, তুহিন টু, মাজারুল, মুরসালিন এবং রাফি। দোয়ারা বৃষ্টি হইতেছে, বৃষ্টি তো হইবই বা, সুনামগঞ্জ বৃষ্টি হচ্ছে কেন? বৃষ্টি হইব না। খেলা কত মিনিট হয়েছে? 4:03 খেলা শুরু হয়েছে। মাজারুল পাস করে দেওয়া চেষ্টা, মেসি মারেন শট, বেকা মারি দিতে বা। একের পর এক আক্রমণ। মাঠের অবস্থার জন্য খেলা, স্বাভাবিক খেলা খেলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই চেষ্টা করে যাচ্ছেন, বল রাখছেন, দেখা যাক, দেওয়ার চেষ্টা। মধ্যনগরের আক্রমণ, যাচ্ছে নাম্বার 9 মধ্যনগর, না দাদা শান্তিগঞ্জের বিজয় চিহ্ন দিয়ে রাখলাম। রজব তালুকদার ভাই, ওই বা বাটো ভাইসো ভালোই। মধ্যনগর নাম্বার 12 যাচ্ছেন, দেখা যাক। আক্রমণ চেষ্টা এবারে শান্তিগঞ্জ, আবারও বা প্রান্ত দিয়ে। ওদিকে সদর উপজেলার প্র্যাকটিস চলছে, দেখতে পাচ্ছেন। মধ্যনগর শান্তিগঞ্জ, রাফি পাস করে দেওয়ার চেষ্টা। মধ্যনগর না, হয় নাই, হয় নাই। কাটিনা শট নিলেন, দেখা যাক কি হয়। নাম্বার 10 মাথার না রাখতে পারেন মধ্যনগর, এবারে বলটি ট্যাকেল করলো চমৎকারভাবে, কাটিয়ে নেন বল। মধ্যনগর কামব্যাক করার প্রচেষ্টা, ডান প্রান্ত না, বল রাখতে পারেনি। শান্তিগঞ্জের আরো একটি আক্রমণ, মুরসালিন দৌড়াচ্ছেন, নাম্বার 11, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 1-0 গোলে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা। গোলটি করেছেন মাঝারুল। খেলা 40 মিনিট করে হবে, 4:03 খেলা শুরু হয়েছিল। মধ্যনগর কিছুটা মাঝমার দিয়ে আক্রমণ চেষ্টা, মধ্যনগর পাস করে দিলেন, বল নাম্বার 9 বল পেয়েছেন, বিপদ হতে পারে, দেখা যাক। পাস করে দিলেন বল, মধ্যনগরের আক্রমণ, দেখা যাক, বল না রাখতে পারেনি, তিনি দেরি করে ফেলেছেন, দৌড়াচ্ছেন মধ্যনগর। ডান প্রান্ত, এবারে মধ্যনগর কিছুটা ছন্দে ফিরেছে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাকে দিলেন বল? কোনো খেলোয়াড় নেই। এক 1-0 গোল এগিয়ে আছে শান্তিগঞ্জ উপজেলা। সুলেমান কবির, শান্তিগঞ্জ 2-0 গোলে জিতবে, দেখা যাক। নাম্বার 10 মেসি বল পেয়েছে, মাজারুল না, বলাতে পারেনি, রেফারির বাঁশি, ফাউল হয়ে গেল। মাজারুল কিন্তু খুবই ডেঞ্জার ম্যান।
মধ্যনগর না, বলটা মিস হয়ে গেল। দৌড়াচ্ছেন, দেখা যাক। না, হয় না। এবারে মাঝারুলের পায়ে বল পাস করে দিলেন মুসা আলিম। আবারও মুজারুল পাস করে দেওয়ার চেষ্টা, না, বলটা বাইরে চলে গেল। হ্যাঁ, ভালো আছি। কাউসার আহমেদ জয়, নাই তোমার মনে ভয়। দেখা যাক খেলার মধ্যে কি হয়। একের পর এক অ্যাটাক। শান্তিগঞ্জ উপজেলার কিছুটা হিমশিম কাটছে মধ্যনগর। দেখা যাক আরো একটি আক্রমণ। শান্তিগঞ্জ পাস করে দিলেন, বল না। দৌড়াচ্ছেন মধ্যনগরের আক্রমণ, একা বল পেয়েছেন, সুযোগ তৈরি না। বলটা কি করলেন, আবার রয়েছে তার পায়ে বল, যা আক্রমণের চেষ্টা করছেন। দেখা যাক কি করতে পারেন। নাম্বার 9 পাস করে দিলেন, ব্যাক পাস। মধ্যনগর বলটা রাখার চেষ্টা, না, বল মাঠের বাইরে। জমে গেছে খেলা, মনে হয় 15 তারিখ, মেবি 15 বা 16 তারিখ। একটু করে মালের বল, এবারে আক্রমণের চেষ্টা। দেখা যাক মুসা আলীকে রাখার জন্য হাত দিয়ে আটকে রাখছেন মুসা আলী, কি করে না, বাজারুল না, হয় নাই। কর্নার কিক আব্দুল মোমিন ভাই 1-0 গোলে। কর্নার মানে হচ্ছে বিপদ। আচ্ছা, আগামীকালকে খেলা কথা জানাই আমি। সূচি করে মালেন বল, দেখা যায় হ্যাঁ দিলে বিপদ, না, হয় নাই। মধ্যনগর তোমার চেষ্টা, মধ্যনগর দেখা যায় বিপদ হতে পারে, না, হয় নাই। না, বল পেয়েছেন, দেখা যাক কাটিং করে ঢুকে পড়ার চেষ্টা, হয় নাই। নাম্বার 7 মধ্যনগর পাস করে দিলেন ক্যাপ্টেন, হয় নাই। পাস করে নাম্বার 5 বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ফাউল থ্রো, সুলেমান কবির। তোমার চেষ্টা, দেখা যাক। নাম্বার 7 বল পেয়েছেন, মাঝ বা প্রান্ত আক্রমণ লম্বা করে থ্রো দিয়ে শট নিলেন। দেখা যাক এর মাঝে রয়েছে, না, হেড নেওয়ার চেষ্টা, হয় নাই। বল আবারও মাঠের বাইরে। আগামীকাল তাহিরপুর বনাম সাল্লার খেলা। আগামীকাল তাহিরপুর এবং সাল্লার খেলা। পরের দিন হচ্ছে ধর্মবাসা বিশ্বমরপুর। দেখা যাক মধ্যনগর কামবে করার চেষ্টা, দৌড়াচ্ছেন মধ্যনগরের আক্রমণ, দৌড়াচ্ছেন, এখানে আগ্রহ খেলোয়াড় নাই। ওয়াহিদ। আজকে খেলা চলছে শান্তিগঞ্জ এবং মধ্যনগর। কইলাম ভাই ওই জন্য কে জায়গা লইতে বুঝছেন না, কেন হলুদ কার্ড, হলুদ কার্ড, ইয়েলো কার্ড। রাফিক ভালোই খেলছেন। তুমি কইতে পারো না কেন, মানুষ তুমি তোমার পক্ষ থেকে একটা কইও। শিয়াব ভাই, শিয়াব ভালো আছো? সৌদি আরব থেকে গোল হয়েছে, গোল হয়েছে ভাই সাদিকুর রহমান, এক গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। গোলটি করেছেন মাঝারুল। আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। বিপদ হতে পারে, গোল হয় না, গোল হয় নাই রে। সহজ একটি সুযোগ নষ্ট করলো, বেঁচে গেলেন নিশ্চিত একটি গোল।
হয় নাই। শান্তিগঞ্জের সুযোগ, চমৎকার শট ছিল, ক্রস বারে বল লেগেছে। এবারে মধ্যনগর আক্রমণের চেষ্টা না, বৃষ্টি কিন্তু থেমে গেছে। বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শান্তিগঞ্জ দৌড়াচ্ছেন, দেখা যাক। মধ্যনগর কামব্যাক করার চেষ্টা করছে, একটা সহজ সুযোগ নষ্ট করেছে শান্তিগঞ্জ। 1-0 গোলে গিয়ে পাস করে দিলেন, দেখা যাক। এই প্লেয়ারটা খুব ভালো খেলছেন, নাম্বার 9 মধ্যনগরের, পাস করে দিলেন বল, দেখা যাক কি হয়। দৌড়াচ্ছেন, দেখা না, ভালো আছো? 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। শট নেবেন, 1-0 গোলে মাহমুদুল হাসান, শান্তিগঞ্জ। একজন খেলোয়াড়ের পরিবর্তন, 3 নম্বর খেলোয়াড় উঠলেন, বেশ উঁচু করে মালের বল, আক্রমণে আবার চেষ্টা, দেখা যাক। এবারে শান্তিগঞ্জের আরো একটি আক্রমণ, দেখা যাক। দৌড়াচ্ছেন, কাটিয়ে নিলেন, মাজারুল এগিয়ে যাচ্ছেন না, এবার হচ্ছে শট, হয় নাই। আবার শান্তিগঞ্জের শট, হয় নাই, ডাবল শট, একের পর এক আক্রমণ। ফ্রি কিকটা খুব সুন্দর ছিল, ধন্যবাদ। আপনি একটু নিচে থাকুন, এটা দেন। 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ উপজেলা। গোলটি করেছেন মাঝারুল। এবারে মধ্যনগরের পক্ষে ফ্রি কিক, মধ্যনগর চেষ্টা করছে, বেশ লম্বা করে মারলেন শট, কাকে দিলেন, কোনো খেলোয়াড় নাই, বল চলে গেল মাঠের বাইরে। ওয়াহিদ রয়েছেন গোলকিপার। চারটা 3 মিনিটে খেলা শুরু হয়েছে, 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। দৌড়াচ্ছেন, দেখা যাক। মধ্যনগরের আক্রমণ চেষ্টা, ডান প্রান্ত দিয়ে বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, মাঝ মাঠে বল, মধ্যনগর দেখা যাক, পাস করে দিলেন, দৌড়াচ্ছেন, পাস করে এবারে এটা কিছু হয়ে যাবে মনে হয়, দেখা যাক। হায় হায় রে, গোলকিপার দৌড়াচ্ছেন, হয় নাই, বল রাখলেন, বল মধ্যনগরের আক্রমণ, কিন্তু কেউ নাই। ইচ্ছাইলেন, হয় নাই, দৌড়াচ্ছে শান্তিগঞ্জ। এবারে বাপরা একটা সুযোগ পেয়েছিল মধ্যনগর, দৌড়াচ্ছেন, দেখা যাক। আবার শান্তিগঞ্জের আক্রমণ, পাস করে দেন, বল, বিপদ হতে পারে। সাগর গোলকিপার, অনিকুজ্জামান, অনেক কেমন আছো? আমার নাই মধ্যনগর, কিন্তু খুব ভালো খেলছেন সুব্রত। সাকিব, আক্রমণের চেষ্টা, দেখা যাক, আমি বলবো, আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। নাম্বার 10 বল পেয়েছেন, দেখা যাক। এবারে গোল হয়ে যাবে মনে হয়, অফসাইড। মধ্যনগর উপজেলা খেলোয়াড়দের নাম হচ্ছে সাগর, গোলকিপার শাহন, লাকু, নুমান, শাকিল, লিমন, জুবায়েদ, শরীফ, দুর্জয়, সুব্রত এবং হচ্ছে সবিনয়, সাগর এবং সবিনয়। বল বুলেট শট পাঠিয়ে দেয় মাঠের বাইরে। এক 1-0 গোল। দেখা যাক, বল আবার মাঠের বাইরে।
1-0 গোল। আবার আক্রমণের চেষ্টা, নাম্বার 9 রাফি। মধ্যনগরের পক্ষে এবারে ফ্রি কিক, বেশ লম্বা করে শট নেবেন, দেখা যাক। 5 চেষ্টা করছেন, পাস করে দেন বল, দেখা যাক কি হয়। না, হয় নাই। দেখা যাক কি হয়। মধ্যনগর কামব্যাক করার চেষ্টা, নাম্বার 7 দৌড়াচ্ছেন, দেখা যাক। নাম্বার 9 সাগর ভালো খেলেন, ক্যাপ্টেন বল পেয়েছেন। নাম্বার 10 পাস করলেন, না বল রাখতে পারেননি, কাটিয়ে নিলেন। মধ্যনগরের আক্রমণ, পাস করে না, কাকে দিলেন বল, মিস পাসিং। নাম্বার 7 রাখতে পারেননি, দেখা যাক। মধ্যনগর না, সুযোগ এসেছিল মধ্যনগরের, না হয় নাই। এবার মধ্যনগর খুব ভালো খেলছে, দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা। আমি তোমার পক্ষ বা আকমল ভাই। মধ্যনগরের শট, লম্বা শট, দেখা যাক। সুযোগ রয়েছে মধ্যনগরের, না বলটি ক্লিয়ার করে দিলেন, কিন্তু হয়ে গেল কর্নার কিক। কর্নার মানে হচ্ছে বিপদ। মধ্যনগরের পক্ষে কর্নার কিক, দেখা যাক এই কর্নার থেকে গোল আদায় করতে পারে কিনা। শটটা ভালো হয় নাই। মাজারুল বল পেয়েছেন, দৌড়াচ্ছেন মাজারুল, এমবাপ্পের মতো, না মাজারুল অন ফায়ার, মাজারুল দৌড়াচ্ছেন, দেখা না বলটা ক্লিয়ার করলেন। হাফ টাইম। হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। যে গোলটি করেছেন মাজারুল। স্কোয়াডের নাম এবারে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মধ্যনগরের স্কোয়াড হচ্ছে সাগর, শাওন, লাকু, নুমান, শাকিল। জার্সি নাম্বারটা আমি বলে দিচ্ছি। সাগর 1 গোলকিপার, শাওন 16, লাকু 14, নুমান 4, শাকিল 2, লিবন 10, জুবায়ের 7, শরীফ 12, দুর্জয় 17, আরেক সাগর হচ্ছে 9 এবং সবিনয় হচ্ছে 14, হাবিব, আলামিন, সাব্বির, দীপ্ত, মিজানুর, সঞ্জিত, সজীব ওরা রয়েছেন স্ট্যান্ড বাই। অন্যদিকে শান্তিগঞ্জের স্কোয়াড আমি জানিয়ে দিচ্ছি। ওয়াহিদ গোলকিপার, নাম্বার 23, রুবেল 2, ফয়সল ক্যাপ্টেন 3, বাবলু 12, সৈয়দুল 5, আলমগীর 7, কাশেম 14, তুহিন 2, 8, মাজারুল 10, মুর্সা আলী 11, রাফি হচ্ছে 9, ইমরান, তুহিন, মারজান, ইউসুফ, সাকিব, নাইম এবং সালমান রয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে। আগামীকাল শাল্লা এবং তাহিরপুরের খেলা। এ হচ্ছে মধ্যনগর ডাগ আউট, আলী হোসেন ভাই। আর একটা সুযোগ পেয়েছিল কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি। মাজারুল
সহজ একটি সুযোগ পেয়েছিলেন একা একা, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। এখন তো খেলা ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। নকআউটের খেলা ভাই, নকআউটের খেলা, জয়ের কোনো বিকল্প নেই, জিততেই হবে। দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে, তবে তারপর কিছু দর্শক হয়েছেন। সকাল থেকেই বৃষ্টি, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, তারপরে মোটামুটি ভালোই দর্শক আছেন। ওইদিকে সদর উপজেলার প্র্যাকটিস চলছে। সদর উপজেলার প্র্যাকটিস চলছে। 1-0 গোল মাদার্স প্রিন্স, ধন্যবাদ। আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। দেখা যাক, মধ্যনগর একটা সুযোগ পেয়েছিল, সে সুযোগটা তারা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। হয়তো দ্বিতীয়ার্ধে তারা ভালো একটা স্কোর করতে পারে, তবে ভালোই খেলছেন দুই উপজেলা। এটা বলতে হবে যে লোকাল প্লেয়ারদের জন্য এটা একটা বিরাট সুযোগ। এবারের টুর্নামেন্ট, জেলা প্রশাসক মহোদয় নিজেই বলেছেন যে এই টুর্নামেন্টে হোক সুনামগঞ্জের টুর্নামেন্ট, সুনামগঞ্জে সবাই খেলবেন, সুনামগঞ্জের লোকাল প্লেয়ার যারা আছে তারা খেলবেন, তাদের প্রতিভা বিকাশ হবে, তার জন্য বাইরের প্লেয়ার নিষিদ্ধ করা হয়েছে। তখন আইলানি আজকে তো বৃষ্টি লেগে, বুঝছেন না, সব এলোমেলো। কেন কেন দেখতে পারেন, আমার কাছে দেখতে পারবে না, বুঝছি দুজনে আর আগুন নেই, আগুন নেই, আগুন নেই। শান্তিগঞ্জ গোল করেছে মাঝারুল। মাঝারুল কিন্তু আরেকটা সুযোগ পেয়েছিল, সেটা কাজে লাগাতে পারেনি। মধ্যনগরের সুযোগ পেয়েছিল, কিন্তু তারাও সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে কি হবে আমরা জানি না। আপনারা খেলাটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন, কে কোন উপজেলা থেকে খেলা দেখছেন। তবে দু টিমই কিন্তু ভালো খেলছেন। না তো কালকে একটা গোল না, সেকেন্ড হাফ তো ভালো খেলছে না, সেকেন্ড হাফ তো ভালো খেলছে। রেফারি চলে যাচ্ছেন, আবারও খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয়ার্ধে কোনো ম্যাজিক হয় কিনা, গতকালও ম্যাজিক হয়েছে, আজকে হবে কিনা জানি না। আগামীকাল সাল্লা এবং তাহিরপুর উপজেলার মধ্যে খেলা হবে। জেলা প্রশাসক গোল্ড কাপ, হ্যাঁ গোল হয়েছে, 1-0 গোলে এগিয়ে আছে শান্তিগঞ্জ। আশা দিল না, ওই যে মাঝারুল যে আশা দিল না, কিন্তু ইয়ে হয়েছে মানে বাধ্য যার যেরকম মন তার এরকম চিন্তা, এটা চিন্তা করলো না। খেলা আছে রাখো না, টিকিট নাই ভাই, ফ্রি খেলা। আচ্ছা সবাইকে জানিয়ে দিই, অনেকে আমাকে বলেন যে টিকিট লাগবে কিনা, আমি বলছি এই টুর্নামেন্টের সবগুলো খেলা ফ্রি দেখানো হবে, টিকিটের দরকার নেই, টিকিট লাগবে না, বিনা টিকিটে। মধ্যনগর প্রস্তুতি নিচ্ছে। আবারও খেলা শুরু হয়ে যাবে। ওরা দিচ্ছে বা আপনাদের কি কইতেই বাংলাদেশের খবর বা লাইক ভাই। হ্যাঁ এটা কালকে ভালোই করছে, এখনো খারাপ না, সবকিছুর বড় বালা করছে। এক গোল হয়েছে, 1-0 গোলে গিয়ে
সদরের খেলা সম্ভবত 15 তারিখ, দ্বিতীয় রাউন্ডের খেলা। আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। আপনার পেজের তো আপডেট তখন যাবে, বুঝছেন নি? পেজে তো সব কিছু দেই, বুঝছেন না? আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। খেলা শুরু হয়ে যাবে। গোল করেছে মাঝারুল। দেখা যাক, আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন মুসা আলীন। এবারে কিছুটা চাপে রেখেছে, দেখা যাক আক্রমণ চেষ্টা। মধ্যনগর না, বল রাখতে পারেননি, চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয়। ধন্যবাদ। একের পর এক আক্রমণ মধ্যনগর। এবারে দ্বিতীয়ার্ধে কিন্তু চটের রয়েছে, দেখা যাক আক্রমণ নাম্বার 7 আলমগীর পাস করে দিলেন। হ্যাঁ, ভালো আছি সিরাজ ভাই, আপনি কেমন আছেন? মাঠে কন্ডিশন বেশি ভালো নয়, তার জন্য আসলে তারা স্বাভাবিক খেলা খেলতে পারছেন না। এটা হতেই পারে, কিছু করার নেই, প্রকৃতির উপর কারো হাত নেই। ধন্যবাদ সিরাজ ভাই। শান্তিগঞ্জ উপজেলা 1-0 গোলে এগিয়ে, প্রথমার্ধে তারা এই গোলটি করেছে। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সুহাগ, সহকারী হিসেবে আছেন শামীম এবং সাদিকুর। নাম্বার 10 মাজারুল, দেখা যাক দৌড়াচ্ছেন মাজারুল, বল কেড়ে নিলেন, দেখা যাক শান্তিগঞ্জ। মাজারুল বিপদ হতে পারে, শান্তিগঞ্জ গোল হয় না। চমৎকার অ্যাসিস্ট ছিল, কিন্তু কাজে লাগাতে পারলেন না। ধন্যবাদ। জমেছে খেলা। আমাদের এখানে কোনো এই মসজিদ থেকে আসে নাই, দেখা যাক। অফসাইড। 1-0 গোল ভাই। মুরসালিন হয় না, চেষ্টা করে যাচ্ছেন, হয় নাই, সুযোগ এসেছিল, চেষ্টা। আজান চলছে, আজান শুরু হয়েছে। আমাদের এই সদর মলের মসজিদ থেকে এখন আমরা আজানের সুর পাইনি। এবার খেলা কিন্তু জমেছে, দেখা যাক। মধ্যনগর সুযোগ রয়েছে, মধ্যনগরের সাগর, বল মাঠের বাইরে। সেকেন্ড রাউন্ডে খেলা হইব, দেখা যায় না। অফসাইড 15 তারিখ খেলা হবে, 15 তারিখ। খেলোয়াড়ের পরিবর্তন না,
সাব্বির রহমান ভাই টসে লটারি দিয়েছে আরে মিলে না নু হ্যাঁ মুরসালিন আছে আহা শান্তিগঞ্জের আরো একটি আক্রমণ দৌড়াচ্ছেন পাস করে দিলেন না অফসাইড 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 এই মুহূর্তে খেলা বেশ জমজমাট মধ্যনগর পাল্টা আক্রমণ দৌড়াচ্ছেন দেখা যাক সময় সম্ভবত 35 মিনিট করে দেওয়া হয়েছে 35 মিনিট এক শূন্য গোলে গিয়েছে শান্তিগঞ্জ মধ্যনগর চেষ্টা করে যাচ্ছে গোলটি পরিশোধ করার দেখা যাক এটা তো হবেই কিছু করার নাই বৈষ্ণব এই টাইমে তো বৃষ্টিপাত হয় কালকে থেকে বৃষ্টি হচ্ছে আক্রমণে মধ্যনগর বলটি রাখতে পারে না বল চলে গেল মাঠের বাইরে মধ্যনগরের খেলোয়াড়ের পরিবর্তন হবে 9 নম্বর নেমে যাবেন সাগর এবং 16 নম্বর উঠবেন তার গেঞ্জি মাঝে তো লেখা সয় আর লেখায় কোনো শুনলো ও আচ্ছা শান্তিগঞ্জের একজন খেলোয়াড়ের পরিবর্তন 9 নম্বর নেমে যাচ্ছেন রাফি কোচ ভালো বুঝেন কাকে রাখবেন কাকে না 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 গোল একটা হয়েছে ভাই গোল একটা হয়েছে শান্তিগঞ্জে দিছে মাঝারুলে প্রথমবার যে গোলটা দিছে বুঝছেন আজহারুল ভাই গোল এখন আকাশ একটা গোল হয়েছে একটা গোলে হয়েছে মাঝারুলের আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন শান্তিগঞ্জের 5 নম্বর নামবেন সৈয়দুল এবং 15 নম্বর উঠবেন সৈয়দুল নামে পড়েছেন এবং 15 নম্বর উঠলেন শান্তিগঞ্জের ঘনঘন 2টি খেলোয়াড় পরিবর্তন হলো আকমল হোসেন এক গোলে এগিয়ে শান্তিগঞ্জ উপজেলা ডান প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা দেখা যাক শান্তিগঞ্জ আর একটি সুযোগ রেফারির 82 ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ 16 তারিখ জগন্নাথপুর উপজেলার খেলা জয় আছে আছে আলমগীর আছে শান্তিগঞ্জ এবারে কিন্তু খুব ভালো খেলছেন মধ্যনগরের খেলোয়াড়েরা দেখা যাক তবে 9 নম্বর সাগর নেমে পড়ছেন মধ্যনগরের এবং 6 নম্বর উঠছেন দেখা যাক না ওটি আবারও পাঠিয়ে দিলেন মাঠে মারে গাজীনগরের মুস্তা আলীম আবারও কর্নার কিক কর্নার মানে হচ্ছে বিপদ বিপদ মানে হচ্ছে কর্নার দেখা যাক শান্তিগঞ্জ শট দিলেন বাইরে মারলেন শট নাই বেস্ট ইলেভেনে তো নাই দেখা যাক কয়েকজন খেলোয়াড় পরিবর্তন হয়েছে শান্তিগঞ্জ বলটি রাখতে পারলেন না মধ্যনগর নাম্বার 7 ডাক্তার রুবেল
ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। লম্বা লম্বা 15 তারিখ খেলা চালিয়ে যেতে বললেন, দেখা যাক। বলটি ক্লিয়ার করে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, বল চলে গেল মাঠের না, বল মাঠের বাইরে। আবার একটা চেষ্টা, মুরসালিন সাগর, দেখা যাক শান্তিগঞ্জ। হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, একটা সুযোগ নষ্ট হয়ে গেল শান্তিগঞ্জের। হলুদ কার্ড মধ্যনগর। আয় হায় 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 আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায়। আগে সুযোগ, শট নিলেন, 1-0 গোল। একটা গোল হয়েছে মাত্র শান্তিগঞ্জের, তবে শান্তিগঞ্জ সুযোগ পেয়েছিল। মুরসালিন গাজীনগরের পাস করে দিলেন, শান্তিগঞ্জের আরেকটি আক্রমণ, পাস করে দিলেন, বল যাচ্ছেন দেখা যায় শান্তিগঞ্জের। এবারে কিছুটা না, বলটি ক্লিয়ার করে দিলেন মধ্যনগর, মাঠের বাইরে পাঠিয়ে দিলেন মিজান। এক 1-0 গোলে গিয়ে শান্তিগঞ্জ উপজেলার সে প্রথম অর্ধে এই গোলটি হয়েছে। মাঝালো তবে কয়েকটা সুযোগ পেয়েছিলেন, মাঝালো সেটা কাজে লাগাতে পারেননি। কিতা হল ভাই, বৃষ্টি হলে তো পানি হইবই। চমৎকার শট, সাগর বলটি কেড়ে নিলেন, মাঝ মাঠে বল। রুবেল নাম্বার 2 পাস করলেন, এবারে মধ্যনগর আক্রমণের চেষ্টা, মাঝ মার দিয়ে পাস করে দিলেন, দেখা যায় আমরা আসতে মধ্যনগর না, রেফারির বাসে জায়গাটার মধ্যে কাজটা নিলে হৃদয় আহমেদ ওই বই এখানে গাছটা খাইলে অন্য গাছটা খাইলে গাছ উঠে গেল একটু ব্যাপার মনে হয় 15 তারিখ কত লন্ডের পরে যাও 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 আগে ভাইটা তুলে বলা দেখা যাক না, অফসাইড 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 শাহরিয়ার বিজান। শান্তিগঞ্জ সেই প্রথমার্ধে একটি গোল দিয়েছিল, অনেক সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি। 14 নম্বর খুব ভালো খেলছেন রুবেল, দেখা যাক এবারে মধ্যনগর, দেখা যায় না এবারের বাসে, দেখা যাক কার্ড, হলুদ কার্ড, বিপদ হতে পারে, এবারে শান্তিগঞ্জের বিপদ হতে পারে, দেখা যাক। তবে ডি বক্সের বাইরে ফ্রি কিক, দিস ইজ দ্য গোল্ডেন চান্স অফ মধ্যনগর। এই সুযোগটি যদি কাজে লাগাতে পারেন, আইবুল না তো দেখলাম না, তো আইবুলের নাম তো শুনলাম না। মধ্যনগর পঙ্কজ রায়, না আইবুল নাই, গোল্ডেন চান্স মধ্যনগরের জন্য। গোল পোস্ট কিন্তু কাছেই, এই সুযোগটা কাজে লাগাতে পারেনি কিনা মধ্যনগর। ফ্রি কিক নেবেন, দিস ইজ দ্য বিগ চান্স।
মধ্যনগরের জন্য গোল্ডেন চান্স, যদি ম্যাজিক করতে পারেন। দেখা যাক, খুব পরিকল্পনা করে শট নিতে হবে মধ্যনগরের জন্য। মধ্যনগর শট নিচ্ছেন, শট নিলেন না, বল চলে গেল দেখার খবরে, কিছু করার নেই। একটা সুযোগ ছিল, বলটা যদি সুন্দরভাবে মারতে পারতেন, সুযোগ মধ্যনগরের জন্য। ওটা বেশ উঁচু দিয়ে মারলেন, গোলবার অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যেমন ছিল তাই। আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। আক্রমণের চেষ্টা, মাহল মারলেন, যাচ্ছেন দল নিয়ে, দেখা যাক সেবারে শান্তিগঞ্জের আক্রমণ। দিব না, পরে গেলেন আসার খেয়ে, আসার খাইয়া পড়ে গেল ভাই, কিতা করবো না, এবারে দেখা যায় হাই 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 রে শরীফ সোহাগ। দেখা যাক আবারও শান্তিগঞ্জের আক্রমণ, না, কাউন্টার অ্যাটাক। মধ্যনগর সুযোগ পেয়েছে একটি, দেখা যাক না, হাই রে গেল রে। মধ্যনগর আক্রমণের চেষ্টা থেকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, দেখা যাক না, হয় নাই, বলটা ক্লিয়ার করলেন, বল চলে গেল মাঠের বাইরে। খেলার বেশি সময় নাই, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। মধ্যনগরের 10 নম্বর নেমে যাবেন এবং 8 নম্বর উঠবেন। নাম্বার 10 নেমে পড়েছেন, নাম্বার 8 উঠছেন। খেলার বেশি সময় নেই, চেষ্টা, দৌড়াচ্ছেন শান্তিগঞ্জ, না, বল চলে গেল মাঠের বাইরে। মধ্যনগর একটা সুযোগ পেয়েছিল, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। আলমগীর দায়িত্ব নিয়ে খেলছেন। আজানের পরে আমরা কমেন্ট্রি দিব, সদর মডেল মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। আজান শেষ হওয়ার পর আমরা কমেন্ট্রি দিব। যখন আমারও সইছে আগে, আমিও সই শান্তিগঞ্জ রুবেল শট দিচ্ছেন, লম্বা করে শট নিলেন। মধ্যনগর সময় কিন্তু একটু করে চলে যাচ্ছে। আমরা 11 নম্বর মুসা আলীন, ও মধ্যনগরের। হাবিব 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 মধ্যনগরের 11 হলো হাবিব। হাবিব মধ্যনগরের 11 নম্বর হাবিব। লইয়াও আবু বকর, বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। আবু বকর রাজু। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, একটু একটু করে। 1 গোলই ভাই, মাঝারও একটি গোল করছে, অনেক সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। 2টি সুযোগ পেয়েছে,
মধ্যনগর কামব্যাক করার চেষ্টা, মাঝ বাড়ি আক্রমণ চেষ্টা, না হ্যান্ড বল, কিছুই করার নেই। কাকে দিবেন বল, পাস করে দিলেন বল শান্তিগঞ্জ, দেখা যায় না সাগর সেভ দিলেন। সাগর ধন্যবাদ পিকে সাগর, তুমিও সাগর খেলোয়াড়, গোলকিপারও সাগর দৌড়াচ্ছেন। দেখা যাক, পাস করে দিলেন শান্তিগঞ্জের আক্রমণের চেষ্টা, পাস করে দিবক্সের মধ্যে না, বলটি রাখতে পারলেন না, না রেফারি। এবারে কিন্তু শরীফ সোহাগ নাম্বার 10 মাঝারুলকে অবৈধভাবে বাধা দিয়েছেন। ফ্রি কিক শান্তিগঞ্জের পক্ষে, বিপজ্জনক জায়গা, এরকম জায়গা থেকে কিন্তু গোল হয় আপনারা জানেন, জানি না কি হবে, আরেকটি গোল করতে পারবে কিনা শান্তিগঞ্জ। আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। দেখা যাক, চান্স ফর শান্তিগঞ্জ, চমৎকার হয় নাই। থ্যাংক ইউ সাগর। দৌড়াচ্ছেন চেষ্টা, দৌড়াচ্ছেন মধ্যনগরের কামব্যাক করার প্রচেষ্টা, দৌড়াচ্ছেন, দেখা যাক, বাধা দিলেন। সাইড ডিফেন্স অনেক শক্ত করে রেখেছেন মধ্যনগর, শেষ মুহূর্তে দেখা যাক শান্তিগঞ্জ, এবার একটা গোল হয়ে যাবে মনে হয়, কাউন্টার অ্যাটাক শান্তিগঞ্জ করে কেন, নাই 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 হচ্ছে, দেখা যায় হয় নাই, হয় নাই, শান্তিগঞ্জ শট, হয় না গোল, গোল 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 শান্তিগঞ্জ 2-0 গোলে এগিয়ে গেল শান্তিগঞ্জ। জটটা তৈরি হয়েছিল, অনেকবার সুযোগ খুঁজেছেন এবং শেষ পর্যন্ত গোলটি করলেন। 2-0 গোলে এগিয়ে গেল শান্তিগঞ্জ। 16 নম্বর না নামটা শান্তিগঞ্জ 2-0 গোলে এগিয়ে গেল। শান্তিগঞ্জের 16 নম্বর তুহিন গোলটি করেছেন, তুহিন 16 নম্বর। দেখা যাক, দেখা যাক 2-0 গোল শান্তিগঞ্জ। নাম্বার 7 আলমগীর অন ফায়ার, ও আলমগীরকে না, তুহিন গোল করেছেন। আবার একটি আক্রমণ শান্তিগঞ্জ, না সাগর, নুর হোসেন ভাই 2-0 গোলে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা। মধ্যনগর চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক, আরেকটা আক্রমণ মধ্যনগর, না রুবেল বলটি ক্লিয়ার করে দিলেন। মধ্যনগর একটু সুযোগ করছেন, দেখা যাক, চেষ্টা আলমগীর পাস করে দিলেন, দেখা যাক, আরেকটি সুযোগ শান্তিগঞ্জের, না গোলকিপার এগিয়ে এসেছেন। না, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। দুই 2-0 গোলে গেছে শান্তিগঞ্জ। তুহিন এটি গোল করেছেন 16 নম্বর এবং মাঝারুল নাম্বার 10। আবারও শান্তিগঞ্জের আক্রমণের চেষ্টা, দেখা যাক, শান্তিগঞ্জ এগিয়ে গেছে, না রেফারির বাঁশি, মারাত্মক ফাউল করেছেন শরীফ সোহাগ, হলুদ কার্ড দেখালেন
মেজর ফাউল এবং একজন প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছেন, যাচ্ছেন তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে থেকে যারা এসেছেন। প্রাথমিক না দেওয়ার প্রয়োজন নাই, রয়েছেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। শান্তিগঞ্জের পক্ষে এবারে আরেকটি শট, লম্বা করে শট, নাই, হাই হাই গেল সাগর। 2-0 গোল। মুসা আলী দৌড়াচ্ছেন, যাচ্ছেন মুসা আলী, সাগর দুই গোল রুবেল ভাই। আক্রমণের চেষ্টা, মধ্যনগর আক্রমণের চেষ্টা, মধ্যনগর এটা গোল পরিশোধ করতে পারেনি, দেখা যা পড়াতে পারেনি। শান্তিগঞ্জ সমল দাস ভাই কি খবর? আবার আক্রমণে শান্তিগঞ্জ, আরো একটি আক্রমণ শান্তিগঞ্জের, দেখা যাক। বল রেখেছেন, ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা শান্তিগঞ্জ, এবার এটা হয়ে যাবে মনে হয়। গোলকিপার ভাগ্য ভালো, ভাগ্য ভালো, একের পর এক আক্রমণ। না, বল মাঠের বাইরে, গোল হয়েছে বা 2 গোল। 2-0 করে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা। হয়ে গেছিল ধাক্কা খেয়ে, চেষ্টা মধ্যনগর, একটা গোল না, ওয়াহিদ। বাতাস ক্যামেরা পড়ে গিয়েছিল, পাল্টা আক্রমণ এবারে শান্তিগঞ্জের, দেখা যাক। দৌড়াচ্ছেন মাঝারুল, নাম্বার 10, যিনি প্রথম গোলটি করেছেন। ফাউল, দুই 2-0 করে গিয়ে শান্তিগঞ্জ উপজেলা। হ্যান্ডবল, মোহাম্মদ অনিক। খেলা জয় পরাজয় থাকতেই পারে, আমরা চাই ভালো খেলা হোক। শান্তিগঞ্জ ভালো ভালো ক্লাবে খেলেন শান্তিগঞ্জের প্লেয়ারের। আবার আক্রমণে শান্তিগঞ্জ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, না বলাতে মাঠটা খুবই পিচ্ছিল। ফ্যাক্টর আছে ভাই, শান্তিগঞ্জের উপজেলার যারা প্লেয়ার আছেন তারা ভালো ভালো ক্লাবে খেলেন। মধ্যনগরের একটা আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন, বল বলাতে পারেনি। রুবেল দায়িত্ব নিয়ে খেলছেন, দেখা যাক। দৌড়াচ্ছেন, পাস করে, চমৎকার পাস, দেখা যাক কাকে দিবেন বল। মাঝারুল নাম্বার 10 পাস করে দিলেন, দেখা যাক। শান্তিগঞ্জ আর একটা গোল হয়ে যাবে, গোল। 3 গোল, 3 গোল, 3 গোল, 3 গোল, 1, 2, 3, 3-0 করে এগিয়ে গেল শান্তিগঞ্জ। মধ্যনগরকে শান্ত করে দিল শান্তিগঞ্জ, 3 গোলে এগিয়ে গেল। চমৎকার 1-to-1 ফুটবল পাসিং, যে কথা বলছিলাম। শান্তিগঞ্জের অনেক প্লেয়াররা কিন্তু ভালো ভালো ক্লাবে খেলেন, খেলার একটা চর্চা রয়েছে তাদের মধ্যে। শান্তিগঞ্জ রাফি 3-0 করে এগিয়ে। দেখা যাক, আরো একটি আক্রমণের চেষ্টা, নাম্বার 10 মাঝারুল, ডেঞ্জারাস ম্যান,
গিয়া আমার তো লম্বা লম্বা ছোটে খেলতো হ্যাঁ। মধ্যনগর সুযোগ পেয়েছিল কয়েকটা, তো কাজে লাগাতে পারেনি। ছুটাইছে বল এরাও ওয়ান টু ওয়ান ফুটবল খেলছেন, নিজেদের মধ্যে আনে করছেন, পাস করে দিলেন, লম্বা করে শট মিস করে ফেললেন। আবার একটি আক্রমণ হচ্ছে, এটা শান্তিগঞ্জ বল নিয়ে দৌড়াচ্ছেন, দেখা যাক আরো একটি আক্রমণ, না সাগর এবং অফসাইড। খেলা শেষ, খেলা শেষ। 3-0 গোলে জয়লাভ করলো শান্তিগঞ্জ উপজেলা। দীর্ঘ সময় যারা লাইভে খেলা দেখেছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল সাল্লা এবং তাহিরপুরের খেলা। দর্শক মোটামুটি ভালোই হয়েছেন। আচ্ছা, এটা করে করে মধ্যনগর 3-0 গোলে পরাজিত হলো। ভালো ম্যাচ পরিচালনা করছেন শরীফ, সুহাগ, সাদিকুল এবং শামিমুর। তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। 3-0 গোলে জয়লাভ করলো প্রথম ম্যাচে শান্তিগঞ্জ। আগামীকাল সাল্লাহ এবং তাহিরপুরের খেলা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সজীব দাস, এতক্ষণ যারা লাইভে খেলা দেখেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।